রেসিপিটা অনেক দিন ধরে দেখছি নিউজ ফিডে ঘোরাঘুরি করছিল, তো আজকে সব উপকরণ আর এই জিনিসটাও হাতের নাগালে, তাই ভাবলাম অল্প করে বানিয়ে দেখি, খেতে পারলে খাবো আর না হয় অভিজ্ঞতা হিসেবে রেখে দিব। আমার ধারণা ভুল, রেসিপিটা বানানোর পর আর নিজের ভাগেই পাইনি। ফ্ল্যাশব্যাক। হ্যালো এভরিওয়ান, সবাইকে নমস্কার, নতুন ভিডিওতে আবারও স্বাগত। আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে খাসির চর্বি। আজকে বানাতে যাচ্ছি খাসির চর্বির বড়া। তো খাসির মাংসের মধ্যে বেশ পরিমাণ চর্বি ছিল, ভিডিওটাও অনেক দিন ধরে দেখছিলাম, তাই ভাবলাম এবার মাংসের সাথে চর্বিটা আলাদা করে নিয়ে প্রথমবারের মতন পাকোড়া করে দেখব, যদি খেতে পারি খাবো আর নয়তো রেখে দিব। তো যেই কথা সেই কাজ, চর্বিগুলোকে গরম পানি দিয়ে ধুয়ে ভালো করে পানি ঝরিয়ে নিলাম। এখন সেটা ছোট ছোট করে কেটে নিয়ে লেবুর রস, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে ভালো করে মেখে নিব। তার সাথে একটু ধনে পাতা কুচি আর একটু আদা রসুন বাটা আর একটু পেঁয়াজও বাটা ছিল, খাসির মাংস রান্না করার সময় যেটা ছিল সেটা আর কি, দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। লেবুর রস দিলে আর যে চর্বির বা খাসির মাংসের যে গন্ধটা থাকে সেটা আর থাকে না। খুব ভালো করে মিক্স করে রেখে আমি এখন 10 মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দিব। সেই সাথে পাকোড়ার ব্যাটারটাও তৈরি করে নিব। তো প্রথমে দিয়ে দিলাম একটুখানি খাবার সোডা, এরপরে দিয়ে দিলাম বেসন পরিমাণ মতো, তারপরে অল্পখানি কর্নফ্লাওয়ার, ময়দার অর্ধেক পরিমাণ দিব, তারপর অল্প একটু চালের গুঁড়া অ্যাড করে দিয়েছি। দিয়ে এবার ভালো করে মিক্স করে নিব অল্প অল্প পানি দিয়ে। পানিটা আমি সাধারণ যে ঠান্ডা পানি থাকে খাওয়ার সেটাই দিয়েছি, কোনো গরম পানি ব্যবহার করার দরকার নেই। অল্প অল্প পানি দিয়ে সুন্দরভাবে ডো করে নিচ্ছি। তা আপনারা কারা কারা এটা খেয়েছেন কমেন্টে লিখে জানাবেন। আর যারা খান নাই তাদেরকে বলছি, এতদিন ধরে যে খাননি সেটার জন্য আফসোস করবেন, অনেক বেশি টেস্টি হয়, বিশেষ করে যাদের ওয়েট গেইন হচ্ছে না তাদের। তো ব্যাটার মধ্যে দিয়ে দিলাম আর একটু ধনেপাতা আর একটু আদা রসুন পেঁয়াজের পেস্ট দিয়ে মেখে রাখা চর্বিটা দিয়ে খুব ভালো করে মেখে আরও 5 মিনিটের মতন রেখে দিব। রেখে দেওয়ার পর এবার এটাকে ফ্রাই করার পালা। কড়াইতে কিন্তু তেল গরম হয়ে গেছে আগেই, সকালবেলা কি যেন ভাজা পোড়া করেছিলাম সেখানে একটু তেল রয়ে গেছে, তো তেলের কড়াইতেই দিয়ে দিচ্ছি, কারণ আমার হাতের কাছে আর কোনো কড়াই ছিল না, সব কড়াইতেই তরকারি ছিল, তাই আর আলসেমি করে আবার নতুন করে কড়াই বের করতে যাইনি, যেই কড়াইটা আছে সেটাতেই করে ফ্রাই করে নিচ্ছি। তো যারা রেসিপিটা দেখা শুরু করেছেন সবাই একটা লাইক দিবেন, পুরো রেসিপি দেখে আপনার কেমন লেগেছে জানাবেন। আর যারা খান চর্বির রেসিপি করে, এটাকে আরও কিভাবে খাওয়া যায় আপনার কাছে রেসিপি জানা থাকলে আমার সাথে শেয়ার করতে পারেন কমেন্ট বক্সে। তো যাই হোক, যদি ভালো লাগে অবশ্যই রেসিপিটা শেয়ার করে দিবেন। যারা এতদিন জানতো না যে খাসির চর্বিটাও খাওয়া যায় তারা অবশ্যই খেতে পারবে, বিশেষ করে ছোট বাচ্চা আর যাদের ওয়েট গেইন হচ্ছে না তাদের জন্য এটা অনেক অনেক বেশি উপকারী, খুব তাড়াতাড়ি ওয়েট গেইন করতে সাহায্য করে। এই তো এপিট ওপিট করে 10 মিনিট ভেজে নেওয়ার পর এখন সস দিয়ে গরম গরম পরিবেশন করার পালা।